ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ভিউয়ার্স, স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই এই ভিডিওটি দেখে নিতেই হবে। সব জেলার শূন্যপদও দ্রুত দেওয়ার নির্দেশ, কারণ খুব শীঘ্রই কিন্তু স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এক্ষেত্রে সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির যে খসড়া, সেই খসড়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। কারণ সুপ্রিম কোর্টের যে বেঁধে দেওয়া সময়ের আগেই শিক্ষক নিয়োগের যে নয়া বিজ্ঞপ্তি জারির যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করার জন্যেই এই খসড়া প্রস্তুত হয়েছে। এবং উল্লেখ্য এই ব্যাপারে যে বাতিল হওয়া শিক্ষকদের নতুন করে নিয়োগ করার জন্যে 31শে মে মাসের মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি মানে যে জারি করার বিষয়টা ছিল সেটি কিন্তু করতে হবে, কারণ এটি ছিল সুপ্রিম কোর্টের অর্ডার। শিক্ষা দপ্তর অবশ্য ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তির সেই খসড়া রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে। নবান্নের সবুজ সংকেত ও সব জেলা থেকে শূন্য পদের তালিকা চূড়ান্তভাবে এলেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে। এবং এই বিজ্ঞপ্তি জারি কিন্তু 31শে মে মাসের মধ্যে, এই 31শে মে এর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। সেক্ষেত্রে বেশিরভাগ জেলা তালিকা দিলেও মানে দু একটা জেলা কিন্তু এখনও এই যে শূন্য পদের তালিকা দেয়নি, তাদের কাছেও দ্রুত চাওয়া হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আগের যে শূন্যপদ ছিল এবং নতুন করে শূন্যপদ চাওয়া হয়েছে, এই নতুন শূন্যপদ চাওয়ার অর্থ কী? এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে একই সঙ্গে হয়তো স্কুল সার্ভিস এটাও করতে পারে যে সমান্তরালভাবে দুটো বিজ্ঞপ্তি দিতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। নয়তো একটা সমস্যায় পড়ার সম্ভাবনা থাকছে, কারণ যদি সমান্তরালভাবে দুটো বিজ্ঞপ্তি দেয়, একটা নতুনদের জন্য আর একটা পুরনো যারা ক্যান্ডিডেট মানে 2016-তে যারা চাকরি করছিল 2016 প্যানেলে যারা চাকরি করছিল এবং ওই সময়ে যারা পরীক্ষা দিয়েছিল তারা সকলেই বসতে পারবে। আর নতুন যে বিজ্ঞপ্তি, এখানে যাতে নতুনরা বসতে পারে তার জন্য দুটো বিজ্ঞপ্তি হয়তো সমান্তরালভাবে আসতেও পারে। দেখা যাক সেটা কি হয়, সেটা পরের ব্যাপার। তবে এরকমভাবে যদি কোনো বিজ্ঞপ্তি আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এবার দেখা যাক সেটা কি হতে পারে। বিকাশ ভবন সূত্রে জানাচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। কোন মাসে নতুন নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ করতে কি কি পরিবর্তন করা হবে, বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এইসব জরুরি বিষয় খসড়ায় উল্লেখ করা হয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও সব জেলায় শূন্যপদের তালিকা দপ্তরে আসেনি। এবার সব জেলা শূন্যপদ পাঠালে কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। যদিও চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু স্কুলে শিক্ষক নিয়োগ কমপ্লিট করতেই হবে। এবং এই আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্কুলে বহাল রয়েছেন যোগ্য শিক্ষকরা। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। চলতি বছরে 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে।
চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট করতে হবে। এখন দেখা যাক, বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে, রিভিউ পিটিশনে কি হবে সেটা পরের বিষয়। যদি পজিটিভ কিছু আসে সেক্ষেত্রে সেটা দেখা যাবে। পজিটিভ আমরা চাই অবশ্যই পজিটিভ কিছু হোক, যাতে যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পায়।